হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অভি গ্যাজেটের। বন্ধুরা, আজকের আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ফিলিপসের ইন্ডাকশন টাচপ্যাড কুকার আছে। এটা হচ্ছে ডেট প্রবলেম আছে। আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে যে কোনো ইন্ডাকশন, সে ফিলিপস হোক বা প্রিজিয়ন হোক, যে কোনো কোম্পানির ইন্ডাকশন কুকার যদি ডেট প্রবলেম থাকে তাহলে আপনারা সহজে তার সলিউশন করতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে প্রবলেম কী আছে সেটা আপনাদেরকে দেখাবো এবং এর সলিউশন করে আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আর স্কিপ করে করে দেখলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করতে পারেন, কারণ আমি এর মাঝখানে অনেক টিপস আপনাদের সাথে শেয়ার করেছি। আমার পার্সোনাল লাইফে যেসব টিপস আমি ইউজ করি সেই টিপসগুলো আপনাদেরকে আমি শেয়ার করেছি। যদি স্কিপ করে করে দেখেন তাহলে কোনোরকমভাবে হয়তো কোনো নতুন ট্রিক আপনারা মিস করে যাবেন। তো বন্ধুরা, একটু সময় নিয়ে ভালোভাবে ভিডিওটা ওয়াচ করুন। আপনারা 100% যে কোনো ইন্ডাকশন কুকার সহজেই রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, যেহেতু আমাদের কাছে এটা এখন ডেড কন্ডিশনে আছে, স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে যে কিভাবে এটা আপনারা শুরু থেকে পুরো প্রবলেমটা সলিউশন করতে পারেন। তো বন্ধুরা, প্রথমে আপনারা একটা মাল্টিমিটার নিয়ে নেবেন। আমার কাছে একটা মাল্টিমিটার আছে, দেখতে পাচ্ছেন। মাল্টিমিটার নিয়ে নেবেন। নেওয়ার পর প্রথমত আপনারা কি করবেন, যদি আপনাদের কাছে সিরিজ লাইন থাকে তাহলে এটা সিরিজ লাইনে দিয়ে দেখবেন যে এটা ফুল শট আছে কি বা লাইন আসছে কি না। আমি সেগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে আমি একটা ফার্স্ট টিপ আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনাদের কাছে সিরিজ লাইন না থাকে তাহলে আপনারা কি করবেন, মাল্টিমিটারটা বাজার মোডে রেখে দেবেন। এটা আমাদের অটো মাল্টিমিটার আছে। আপনাদের কাছে যদি অটো মাল্টিমিটার না থাকে, আপনাদের কাছে যদি নর্মাল মাল্টিমিটার থাকে এরকম টাইপের, তাহলে আপনারা এটা এই বাজার মোডে রেখে দেবেন বা ডায়োড মোডে রেখে দেবেন। এরকম এক করলে 0 শো করবে, ডিপ সাউন্ড দেবেন। তো আমার কাছে যেহেতু অটো মাল্টিমিটার আছে, আমি অটো মাল্টিমিটার দিয়ে আপনাদেরকে চেক করাচ্ছি। দেখুন, আমাদের এই মাল্টিমিটারটা 100% ওয়ার্ক করছে। বন্ধুরা, প্রথম স্টেপ, আপনাদের কাছে যদি সিরিজ লাইন থাকে খুবই ভালো, তাহলে আপনারা সিরিজ লাইনে দিয়ে দেখে দেবেন। যদি সিরিজ লাইন না থাকে তাহলে আপনারা এই ট্রিকটা ইউজ করতে পারেন। বাজার মোডে রেখে দেওয়ার পর মাল্টিমিটারটা আপনাদের যে মেন কেবিলটা আছে, মেন কেবিলের দুটো প্রান্তে মানে লাইন এবং নিউট্রালে আপনারা চেক করে দেখবেন যে কোন রকম বিপ সাউন্ড আসছে কিনা বা 0 শো করছে কিনা। তো আপনারা মিটারটাকে ফলো করে দেখলেই বুঝতে পারবেন। দেখুন, এখানে ওহম শো করছে, 800, 900, 1000 এরকম ওহম শো করছে। তো আমরা এটুকুনি বুঝতে পারলাম যে আমাদের এই যে ইন্ডাকশনটা আছে এটা কোনো রকম ভাবে ফুল শর্ট নেই। আমরা চাইলে এটাকে এখন আমরা প্লাগ পয়েন্টে দিতে পারি নির্দ্বিধায়। কোনো রকম মেন উড়ে যাওয়ারও ভয় নেই বা কোনো কিছু শর্ট সার্কিট হওয়ারও ভয় নেই। আপনাদের কাছে বারবার বলছি, আপনাদের কাছে যদি সিরিজ লাইন থাকে তাহলে আপনারা সিরিজ লাইন দিয়েও চেক করতে পারেন। আমার কাছে সিরিজ লাইন থাকা সত্ত্বেও আমি এটা একটা নতুন ট্রিক আপনাদের কাছে শেয়ার করলাম, পারলে আপনারা এটা ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আমার কাছে যে প্লাগ পয়েন্টটা আছে, প্লাগ পয়েন্টটা আমি মেনে ঢুকিয়ে দিব। দেওয়ার পরে দেখুন এখানে কোনো রকম ভাবে আমি এটা মেনে ঢুকিয়ে দিয়েছি। একটু আপনাদেরকে ভালোভাবে দেখাই। দেখুন বন্ধুরা, আমি এটা একটু মেনে ঢুকিয়ে দিয়ে সুইচ অন করে দিয়েছি। তবুও এখানে কোনো রকম ভাবে লাইন আসছে না। দেখতেই পাচ্ছেন এটা প্রপার এবং ফুল কন্ডিশন ডেড আছে। তো আমি প্লাগ পয়েন্টটা খুলে নেব, আর পিছনে যে স্ক্রুগুলো দেওয়া থাকে স্ক্রুগুলো আপনারা খুলে নেবেন যাতে ভিডিও কোনো রকমভাবে বড় না হয়। তার জন্য আমি অলরেডি স্ক্রুগুলো খুলে রেখেছি, আপনাদের টাইম যাতে না ওয়েস্ট হয়। আমি জাস্ট উপরের প্যানেলটাকে তুলে যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেটা ডিসেবল করে নেব। এখানে 3টে স্ক্রু দেওয়া থাকে কয়েলটাকে আটকানোর জন্য, স্টেবল রাখার জন্য। এই 3টে স্ক্রু খুলে নিয়ে বন্ধুরা, আপনারা প্রথমে এই যে মাদারবোর্ডটা আছে এই কানেক্টরগুলো খুলে মাদারবোর্ডটা বার করে নেবেন। মাদারবোর্ডের যে স্ক্রুগুলো আছে, মাদারবোর্ডের স্ক্রুগুলো আপনারা ভালোভাবে খুলে নেবেন। আমি মাদারবোর্ডের স্ক্রুগুলো খুলে নিচ্ছি। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা প্রথমবার এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো সমস্যা হলে কমেন্টে জানাতে পারেন। আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য আমি সবসময় রেডি বন্ধুরা। কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। আমি এখানে স্ক্রুগুলো খুলে নিয়েছি। আমরা এখান থেকে যে কানেক্টর আছে মেন কেবিলের, কানেক্টরটা খুলে দিয়ে মাদারবোর্ডটা আমরা বের করে নেব। তো বন্ধুরা, যে কয়েলটা লাগানো আছে এরকম লাগানোই থাক, অসুবিধা নেই। আমরা স্ক্রুগুলো সাইড করে দিচ্ছি। তো এটা হচ্ছে এর মাদারবোর্ড। ইন্ডাকশানের মাদারবোর্ড সব কোম্পানির সিমিলার হয়, হয়তো কোনো কম্পোনেন্ট এদিক ওদিক করা থাকে, লাইন বাইপাস করা থাকে অন্যভাবে।
কিন্তু ডায়াগ্রাম এবং ফিজিক্যালি দেখতে পুরোপুরি এরকমই হয়, যে কোনো কোম্পানির আপনারা মাদারবোর্ড নেন না কেন। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা কি করে এই যে মাদারবোর্ডটার কোথা থেকে প্রবলেম সেটা জানার জন্য আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। তো যে সকল বন্ধুরা প্রথমবার এই যে ইন্ডাকশন খুলে রিপেয়ারিং করার চেষ্টা করছে তাদের জন্য তো হেল্পফুলি হবেন, এবং এই প্রবলেমে যারা আটকে গেছে তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে হেল্পফুলি হবে। কারণ আপনারা যদি না স্কিপ করে করে দেখেন তাহলে এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পাবেন, এটা আমার গ্যারান্টি। তো তার জন্য আরেকবার বলছি বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা আপনাদের কাছে যদি ম্যানুয়াল মিটার থাকে তাহলে ওটাকে বাজার মুডে রাখবেন। রাখার পরে প্রথমত আপনারা চেক করবেন যে লাইন, যে আমাদের কারেন্ট আসছে, কারেন্টের যে ইনপুট লাইনটা আপনারা চেক করবেন। ইনপুট লাইন চেক করার জন্য প্রথমত যে ফিউজটা দেওয়া আছে সেই ফিউজটাকে চেক করবেন যে আপনাদের ফিউজ ভালো আছে কিনা। তো বন্ধুরা আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন মাদারবোর্ডে একটা কালো র্যাপ করা একটা ফিউজ দেওয়া আছে, আপনারা লাইনটা এখান থেকে ট্র্যাক করলেই বুঝতে পারবেন। এখানে একটা ফিউজ দেওয়া আছে, এখানে দেখুন একটা ফিউজের সিম্বল দেওয়া আছে। এই যে ফিউজটা লাগানো আছে এই ফিউজটা আমরা এখান থেকে চেক করব। তো দেখতেই পাচ্ছেন কোনো রকম মিটারে কোনো রেটিং আসছে না, মিটার 100% কাজ করছে। আমরা আবার ফিউজে দিচ্ছি, আবারও ফিউজে একবার দিলাম, দেখুন মিটারে কোনো রকম রেটিং আসছে না। এখানে 100% ফিউজ এখানে কাটা আমরা দেখতে পাচ্ছি, কোনো রকম রেটিং আসছে না বা কোনো রকম বিপ সাউন্ড আসছে না। তো ফিউজ কাটে না সাধারণত, আর ফিউজ কাটার পিছনে কারণ হচ্ছে হয়তো আমাদের এই যে আইজিবিটি আছে এবং ডায়োড আছে এগুলো কেটে যাওয়ার কারণে বা শর্ট হয়ে যাওয়ার কারণে ফিউজটা হয়তো কেটে গেছে। তো আমরা কি করব, মাদারবোর্ডটা উল্টে নিয়ে এখানে যে আইজিবিটি এবং ডায়োড আছে এগুলোকে ফুল টেস্টিং করবো যে এগুলো ভালো আছে কিনা। যদি ভালো থাকে খুবই ভালো, আমরা অন্য কাজ করব। আর যদি ভালো না থাকে, যদি শর্ট হয়ে থাকে তাহলে আমরা এগুলোকে চেঞ্জ করে দেখবো আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো বন্ধুরা এখানে যে আইজিবিটিটা দেওয়া আছে চাইলে আপনারা এদিক থেকেও চেক করতে পারেন। এদিক থেকে চেক করলে হয়তো আপনারা বুঝতে পারবেন ভালোভাবে যে আমি কিভাবে চেক করছি, তাই জন্য আমি এদিক থেকেই আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। তো বন্ধুরা আমাদের এখানে মিটার 100% কাজ করছে, 100% মিটার কাজ করছে। এখানে যেই আইজিবিটির 3টে লেগ আছে, 3টে লেগের মধ্যে যে কোনো একটা লেগে আপনারা ঠেকাবেন। প্রথম লেগ এবং দ্বিতীয় লেগটা আমরা টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন বিপ সাউন্ড আসছে, এবং আমি এই করে তিনটে লেগই পরস্পর আমি টাচ করে করে দেখব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের যে আইজিবিটিটা আছে আইজিবিটিটা পুরোপুরি শর্ট এখানে দেখাচ্ছে। আমি একটু ইন্ডাকশনের বোর্ডটা উল্টে নিচ্ছি যাতে আমাদের মাপতে সুবিধা হয়। এই যে 4 লেগের যে ডায়োডটা আছে এই ডায়োডটা আমরা চেক করে নেব। দেখতে পাচ্ছেন প্রথম লেগ এবং 4 নম্বর লেগটা আমরা চেক করছি, যেটা আমাদের আউটপুট ভোল্টেজ দেয়, প্লাস এবং মাইনাস আউটপুট যে ভোল্টেজ দিচ্ছে আমাদের যে ডায়োড কারেন্ট নিয়ে যখন আমাদের আউটপুট ভোল্টেজ দিচ্ছে আমরা এই দুটো পিন প্রথমে চেক করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে বিপ সাউন্ড আসছে, মানে আমাদের এই যে প্লাস আর মাইনাস পয়েন্টটা শর্টিং আছে। এবার আমাদের যে ইনপুট সেকশনটা আছে, কারেন্ট যেটা ডাইরেক্ট ইনপুট হচ্ছে এসি ভোল্ট, এটাও আমরা একবার চেক করে নেব। তো বন্ধুরা দেখে নিন এটাও শর্ট আছে, মানে আমাদের এখানে যে আইজিবিটি এবং ডায়োড এই দুটো কম্পোনেন্টই কিন্তু ফুল 100% শর্ট আছে। তো বন্ধুরা যদি আপনাদের এই কন্ডিশনে আইজিবিটি এবং ডায়োড শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ফিউজ 100% কেটে যাবে। আপনারা ভুলেও কখনো কিন্তু আপনারা যে ফিউজ কেটে গেছে ফিউজ মেপে কখনো কিন্তু ফিউজ এখান থেকে জাম্পার করে চালিয়ে দেবেন না। যদি ফিউজ আপনারা জাম্পার করে চালিয়ে দিয়ে যদি ব্ল্যাক পয়েন্ট করেন তাহলে কিন্তু একটাই শব্দ হবে বুম। তো বন্ধুরা আমরা প্রথমত এই যে আইজিবিটি এবং ডায়োডটা আছে এই দুটো আমরা খুলে আমরা নতুন আইজিবিটি এবং ডায়োড আমরা লাগাবো। তো বন্ধুরা এখানে আমি
এই যে দুটো আইজিবিটি এবং ডায়োড, এই দুটো আমি ভালোভাবে খুলে নিয়েছি। এর পরিবর্তে আমরা এখানে নতুন নতুন আইজিবিটি এবং ডায়োড এখানে বসিয়ে দেবো। বসিয়ে আমরা চেক করব যে এটার প্রবলেম সলিউশন হয়েছে কিনা। যদি প্রবলেম সলিউশন হয়ে যায় খুবই ভালো, যদি না হয় তাহলে এরপরে কি করতে হবে সেটা আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওর মধ্যে। বন্ধুরা আমি এখানে আইজিবিটি এবং ডায়োড দুটো ভালোভাবে বসিয়ে নিয়েছি। এরপর যে আমাদের এখানে সোল্ডিং করা ছিল, আমরা এখানে ভালোভাবে লেগগুলো সোল্ডিং করে দেবো। আইসিগুলো তোলার সময় অনেক ট্র্যাক এখান থেকে মিস আউট হয়ে গেছে। সেই ট্র্যাকগুলো ভালো করে আপনারা দেখে নেবেন যে কোনো রকম কোনো ট্র্যাক মিসিং আছে কিনা। যদি ট্র্যাক মিসিং থাকে সেই ট্র্যাকগুলো ভালো করে বানিয়ে নেবেন, তারপরে আপনারা এটা ভালো করে সোল্ড করে নেবেন। তো আমার যে আইজিবিটির যে ফার্স্ট লেগটা ছিল, সেই ফার্স্ট লেগের এখান থেকে ট্র্যাকটা মিসিং হয়ে গেছিলো। আমি এটাকে ভালো করে ট্র্যাকটাকে বানিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমরা এটা পুরোটা সোল্ড করে দেবো। পুরোটা ভালো করে আমরা সোল্ড করে দেবো। তো বন্ধুরা এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে দেওয়া বেল আইকনটি টিপে নোটিফিকেশান অন করে দিন আমার পরবর্তী ভিডিও সবচেয়ে আগে পাওয়ার জন্য। আর আমার এই চ্যানেলের সমস্ত রকম ভিডিও আপনারা পেয়ে থাকবেন, ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার থেকে শুরু করে মোবাইল রিপেয়ারিং টিপস থেকে শুরু করে A to Z মাইক্রোওয়েভ টিভি অল টোটাল। আপনার আমার চ্যানেলটিকে ফলো করলে বুঝতেই পারবেন আমার এই চ্যানেলে সমস্ত রকম ভিডিও আমি আপলোড করে থাকি। তো বন্ধুরা এখানে আমি আইজিবিটি এবং ডায়োড আমি সম্পূর্ণভাবে সোল্ড করে নিয়েছি। এবার আমরা আবারও মাল্টিমিটার দিয়ে চেক করে দেখে নেব যে আমাদের কোনো রকমভাবে এই নতুন ডায়োড বা ক্যাপাসিটি আইজিবিটি শর্টিং আছে কিনা। দেখে নিন এখানে রেটিং দেখাচ্ছে বন্ধুরা, কোনো রকমভাবে এখানে আমরা শর্টিং পাচ্ছি না, যেহেতু এগুলো নতুন ডায়োড এবং আইজিবিটি আছে। তো এবার আমাদের যে ফিউজটা ছিল, ওই ফিউজটাকে আমরা এখান থেকে একটা জাম্পার করে দেবো। দেওয়ার পর আমরা লাইনটা দিয়ে দেখবো যে আমাদের প্রবলেমটা সলিউশন হয়েছে কিনা। ফিউজ জাম্পার করার জন্য যত পারবেন সরু তার ইউজ করবেন, তাতে আপনাদের যদি বোর্ডে কোনো রকম সমস্যা হয় তাহলে ফিউজটা কেটে যাবে এবং আপনাদের বোর্ডটা সুরক্ষিত থাকবে। চাইলে আপনারা এখানে নতুন ফিউজ ইনস্টলও করতে পারেন। আমার কাছে যেহেতু ফিউজ নতুন নেই, তার জন্য আমি এখানে একটা তার ইউজ করছি, একদম পাতলা সরু তার। আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার পরে এটা আরেকটু মোটা করে দিতে পারেন, কারণ এখানে অনেক 2500 ওয়াট এখানে কাজ করে। আপনারা চাইলে পরে এটাকে একটু মোটা করে দিতে পারেন। আপাতত চেকিংয়ের জন্য এটা সরুই বেস্ট হবে, তাতে আপনাদের মাদারবোর্ডটা সুরক্ষিত থাকবে। আমি বোর্ডটা যেমন ছিল সেরকমভাবে বসিয়ে নেব। নেওয়ার পর আমি ফ্ল্যাগ মেন যেখানে কানেক্টিং করা ছিল সেখানে তেমন কানেক্টিং করে আমি এটাকে অন করে দেখব যে আমাদের প্রবলেমটা সলিউশন হয়েছে কি। তো বন্ধুরা আমি এটা পুরো অ্যাসেম্বল করে নিয়ে এখানে একটা জলের পট বসিয়ে দিয়েছি, পাত্র বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা অন করব এবং দেখবো আমাদের হিটিং হচ্ছে কিনা আর আমাদের পুরোপুরি এটা কাজ করছে কিনা। আমরা এটাকে পাওয়ার অন করলাম, করে ম্যানুয়াল মোডে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা দেখবো একটু ওয়েট করে যে আমাদের জলটা গরম হয় কিনা। তো দেখুন বন্ধুরা এখানে 100% এখানে জল গরম হওয়া শুরু হয়ে গেছে এবং আমাদের ইন্ডাকশানটা পুরো প্রপার কাজ করছে। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, কি করছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখুন এখানে 100% সলিউশন হয়ে গেছে, এটা কাজ করছে 100%। তো আজকের জন্য এইটুকুনি, দেখা
পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।